ঐতিহ্যের রথে ভাটা বদলে যাওয়া সময়ে হারিয়ে যাচ্ছে শৈশবের রথযাত্রার আনন্দ। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা পালিত হয়। এই পবিত্র দিনে শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে সুসজ্জিত রথে বসিয়ে গুন্ডিচা মন্দিরে অর্থাৎ মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। ভক্তদের বিশ্বাস, রথের দড়ি টানা অত্যন্ত পুণ্যের কাজ। একসময় রথযাত্রা ঘিরে গ্রাম বাংলার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। উৎসবের কয়েক সপ্তাহ আগে থেকেই রথ শিল্পীরা দিন-রাত পরিশ্রম করে বিভিন্ন আকারের কাঠের রথ তৈরি করতেন। পাড়ায় পাড়ায় ছোট ছোট শিশুদের হাতে দেখা যেত রঙিন রথ। বাড়িতে বাড়িতে উৎসবের আমেজে মুখর হয়ে উঠত চারপাশ। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। রথ শিল্পীদের দাবি, আগের মতন আর রথের অর্ডার আসে না। বর্তমানে শুধুমাত্র ঐতিহ্য বজায় রাখার উদ্দেশ্যে অল্প সংখ্যক ছোট রথ তৈরি করা হয়। ফলে এই প্রাচীন শিল্পের সঙ্গে যুক্ত বহু কারিগরও অনিশ্চয়তার মুখে পড়েছেন। বিশেষজ্ঞদের মতে, আধুনিক ব্যস্ত জীবনযাপন, শিশুদের পড়াশোনার বাড়তি চাপ এবং অল্প বয়সেই মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা তাদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ফলে অনেক শিশুই আজ জানে না রথযাত্রার ধর্মীয় তাৎপর্য কিংবা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথে বসিয়ে রথ টানার ঐতিহ্য সম্পর্কে। রথ শিল্পীদের আশঙ্কা, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে বিশেষ কয়েকটি ঐতিহ্যবাহী মন্দির বা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়তে পারে রথযাত্রার সেই চিরচেনা উৎসব। পাড়ায় পাড়ায় শিশুদের রথ টানার দৃশ্যও হয়তো ইতিহাস হয়ে যাবে। তবুও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার আশায় কিছু দোকানদার ও রথ শিল্পী এখনো হাতে গোনা কয়েকটি ছোট রথ তৈরি করে দোকানের সামনে সাজিয়ে রাখছেন। তাদের একটাই আশা, নতুন প্রজন্ম আবারও ফিরে আসুক বাংলার এই প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের কাছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। প্রতি বছর তো তুমি রথ বানাচ্ছ, কেমন কি চাহিদা থাকছে প্রতি বছরে? প্রতি বছরে বলতে এর আগের বছরে দু একজন এসেছিল রথের জন্য, যে কারণে আগের বছর বানাতে পারিনি একটু কাজের চাপের জন্য। সেই অনুযায়ী আজ এই বছরটা একটু মানে আর কি দেখলাম যে আগের বছর যখন রথের চাহিদা ছিল তাহলে একটু বানিয়ে দেখি, কিন্তু বানানোটাই মনে হচ্ছে বেকার হয়ে গেল। এখন একটা কোনো কাস্টমার আছে যে একটা রথ নেবে বলে এই করবে, যাদের জন্য বানালাম তারাই যদি না নেয়, মানে তোমাদের বেকার হয়ে গেল। বাচ্চারা আর সেই রথ কিনতে আসছে না, না আসছে না। কি কারণ বলে মনে হচ্ছে? কি কারণ বলে, এটা তো একটা বাঙালির ঐতিহ্য। এটা হ্যাঁ, বাঙালির তো ঐতিহ্যই। হ্যাঁ, আমাদের ছোটবেলার সময় যেমন হচ্ছে কি আমরা খেলাধুলোয় সব কিছুতে ব্যস্ত থাকতাম, সব কিছুই করতাম। রথ নিয়ে রথের আগের থেকেই আমরা হুড়োহুড়ি একটা করতাম। আর এখন হচ্ছে গিয়ে বাচ্চারা রথ বলতে সেই জিনিসটাই কিছু জানে না, সব মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এখন। এটা কি পড়াশোনার চাপে বা পরিবার মানে বেশি আগ্রহ দেখাচ্ছে না রথের ক্ষেত্রে, এটাও কি একটা? হ্যাঁ, সেটা হতে পারে। এবার বাচ্চাদের পড়াশোনার দিক দিয়েও বুঝতে হবে, যেমন ঘুম থেকে উঠে সকালবেলার থেকে ওদের পড়াশোনা শিখলে হয়ে যায়। কি নাম আপনার? অনেক পছন্দ ভালো লাগে। সামনেই তো রথ আসছে, তো সেই অনুযায়ী রথের অর্ডার কত কি পেয়েছেন? মোটামুটি এখন অর্ডার তো নেই মোটামুটি, তার কারণ হচ্ছে বাচ্চারা যখন মোবাইল নিয়েই ব্যস্ত, এই জন্যে আর রথ বলতে গেলে ওই রথে চাপাই আর কি, এর বাইরে কিছু না। আর ওই উল্টোর আনন্দ আর মোবাইলে ফটো তোলা। আমাদের সময় তো রথ ছাড়া মানে কিনতেই হবে বাবার সাথে গিয়ে, এরকম একটা ব্যাপার। তাই এখন আর ঘরে ঘরে কেউ রথ কেনে না। তো মোটামুটি না, ডিমান্ড নেই আমাদের। সেই ঐতিহ্য রাখতে গিয়ে দোকানি হিসেবে একটু বানাতে হয়, তাই বানিয়ে রেখেছি। এই যা দু একটা বিক্রি হয় এই পর্যন্ত। এই যে মানে এই যে রথের যে বিক্রি না হওয়াটা, এটা কত বছর ধরে হচ্ছে, তাও চলছে? তা ধরুন বছর 12 তো হয়ে গেছে, একইভাবে রয়েছে। একইভাবে। তার আগে? তার আগেও অল্প বেশি, মানে মোটামুটি ধরতে পারেন 20-22 বছরের মধ্যে রথ কেনা বেচা প্রায় বন্ধ। মোবাইল আসার সঙ্গে সঙ্গে এসব শেষ। এখন মোবাইল নিয়ে সবাই ব্যস্ত। রথের দিনকে বেরিয়ে তো খালি মোবাইলে ফটো, মেকানিকা, রথ দেখতে যাওয়া, এর বাইরে তো কিছু নেই। যার ফলেই আমাদের মানে দোকানি হিসেবে রথ রাখতে হয়, তাই রাখি, এটাই বলতে হয়। কি নাম আপনার? আমার নাম শঙ্কর দত্ত।